কি রে আবির, আমি কি শুনলাম পছন্দ করেছে একজন রে আর বিয়ে করলে আরেকজন রে? এ আবার কেমন আজব কথা রে? তুই এসব বুঝবি না। বাবা মা পছন্দ করছে তাই বিয়ে করছি। সময়মতো আমি আবার আমার পছন্দের মেয়েরে বিয়ে করে নিব, তাইলে কোনো অসুবিধা নাই। তুই কি বললি? আবার ওই মেয়েরে বিয়ে করবি? তাইলে তোর বোর কি হবে? তোর মনে যদি এই কুচিন্তা থাকে তাইলে ওরে বিয়ে করার কি দরকার ছিল আমারে বলতো। তুই এসব বুঝবি না। বাবা টাকা পয়সার কি কোনো কমতি আছে যে 2-4টা বউ পালতে পারবো না? তার মানে তুই একাধিক বিয়ে করবি? তোর গার্লফ্রেন্ড কি সতীনের সংসার করব? ঠিক তোর মতো, তাই না? আমি তো এখনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াই। আমার যদি 10টা বউ থাকে তিতির পক্ষ থেকে কোনো আপত্তি নাই, তাইলে আমি মনে করি অন্য কেউ এ ব্যাপারে নাক না গলাইলে ভালো। শোন, আমি একটা কথা বলি, এতদিন যা ফাজলামি করছস সব কিছু বাদ দিয়া বউ নিয়ে সুন্দর করে সংসার কর। এভাবে যদি চলতে থাকস শেষমেশ কোনো কুলে পাইবি না। আমারে নিয়ে তো আমার পরিবারে কোনো মাথা ব্যথা নাই, তাইলে তোরা তো মাথা ব্যথা কেন? বুঝলাম না তো। আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সর্বনাশ মানতে পারি না, তাই তো তোরে বুঝাইতে আইলাম। গভীর রাতে চিন্তা করে দেখিস তুই সঠিক নাকি বল। মা, আমার মনে হয় আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। তুমি কি তোমার সাথে আমারে নিয়ে যাইবা? আমার মেয়ে আমার বাড়িতে যাইব, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এ বাড়িতে কেন থাকতে পারবি না ওই কথাটা তো আমাকে বলবি। মা, আমার যে বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়েছে, কিন্তু এই 1 বছরে এবারে সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু কেউ আমার সাথে মিশতে চায় না। সব ব্যাপারে সবাই আমাকে অ্যাভয়েড করে চলে। এত লাখ টাকা খরচ করে মেয়ে বিয়ে দিছি কারোর অবহেলা সহ্য করে মানিয়ে চলার জন্য না। তুই তাইলে এতদিন আমাকে জানাস নাই কেন? মা, এতদিন চেষ্টা করছিলাম যাতে সবার সাথে মানিয়ে চলতে পারি, কিন্তু কোনোভাবে মানাতে পারি নাই। তাই আমি আর এই বদ্ধ কারাগারে থাকতে চাই না। এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি তো তোরে নিয়ে যাব, কিন্তু যারা আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছে আমি তো তাদেরকে কোনো দিনও ছাড়ব না। আমি ওদের শেষটা দেখে ছাড়ব। মা, যার চরিত্র ভালো না তাদের সাথে বাড়াবাড়ি করে কোনো লাভ নাই। বাণিজ্য যা আছে ওইটাও আর থাকবো না। তার মানে তোর জামার চরিত্র ভালো না? বিয়ের আগে এক মেয়েরা পছন্দ করতো, ওই মেয়েরে নিয়ে এখন সে ঘুরে বেড়ায়। সময় হইলে নাকি ওই মেয়েরে বিয়ে করব। তোর আর এক মুহূর্ত এবারেতে আমি রাখবো না। চল আমার সাথে। আবির, তাড়াতাড়ি বাড়ি চল। তোর শাশুড়ি তোর বউরে নিয়ে চলে যাইতেছে, পারলে ওরা আটকা। রুমি, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তুমি আমারে না বইলা চলে যাইতেছ কেন? যার বাড়িতে থাকলে রোগ সুখ হইলে 1 টাকার ওষুধ আইন না খাওয়াই নাই, তারে বইলা নাকি আমার এ বাড়ি থেকে যাইতে হইব? তুমি আমার বিয়ে করা বউ, আমার পারমিশন ছাড়া তুমি যাইতে পারো না। তুমি তো এতদিন আমারে কুকুরের মতো দূর দূর করতে, সারাক্ষণ আমার কানের কাছে জ্ঞানের করতা। আমি কেন বাড়ি ছেড়ে যাই না, তাই তোমার মনের আশা পূর্ণ করে গেলাম। আমি এতদিন যা করছি তার জন্য আমি অনুতপ্ত। আমার ভুল হইয়া গেছে, আমার তুমি মাফ করে দাও। তুই আর তোর পরিবার 1 বছর আমার মেয়েরে জ্বালাইছস, মানসিক টর্চার করছস, তাই তোর মতো দুশ্চরিত্রের ছেলের সাথে আমার মেয়ে আর থাকবো না।
এটাই আমার শেষ কথা। মা, আমার ভুল হয়ে গেছে। আসল কথা হইছে, আমার পরিবার আমার কোনো ব্যাপারে কোনো দিন শাসন বারণ করে নাই, তাই আমি কোনো দিন বুঝতে পারি নাই কোনটা ভালো কোনটা মন্দ। এখন থেকে রুমির কথা ছাড়া আমি কোনো কাজে করব না। আমার আপনি মাফ করে দেন। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। দ্বিতীয়বার ভুল করলে কিন্তু মাফ করব না, কথাটা মনে রাখিও। তারপর আবির তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।